আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হলো আমি সমুদ্রের মাছ রান্না করব। আমার সঙ্গে থাকেন এবং পুরো ভিডিওটা দেখেন। আর প্রথমে আমি দিয়ে দিলাম অনেকগুলি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, আর হচ্ছে গিয়ে আপনার লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। একদম চটকা পেস্টগুলোকে সফট করে নিব সব ধরনের মশলা দিয়ে। এখন দিয়ে দিব পরিমতো তেল। তেলটা দিয়েও আমি মিক্স করে নেব। নিয়ে আর মাছটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আমি আগেই। এই যে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা স্ট্যান্ডে করে পানি জড়ায় নিচ্ছি। এই মাছটা কিন্তু পানির মতো সমুদ্রের মাছ। আর এর নাম হচ্ছে লইট্টা ফিশ। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই যে মাছটা দিয়েও এখন ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিয়ে নিলাম। মিক্স করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে চুলা বসায় দিব। ঝোলটা আমি পরিমাণ বুঝে দিব অল্প। আমি যেমন শুকনো করে বোনা করবো তাই ঝোলটা কমায় দিলাম। দিয়ে যে একটু চামচ দিয়ে মিক্স করে এখন চুলা ডাইখা বসায় দিব। চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এই যে এখন দেখেন আমি অনেকগুলি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর আমি কিন্তু কোনো নাড়াচাড়া করব না। নাড়াচাড়া করলে মাছটা নরম ভেঙে যাবে। ধনিয়া পাতা দিয়ে আমি ডাইখা বসায় দিলাম। চলে আসতেছি আবার 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। একদম ঝটপট রান্না করলাম। আর এভাবে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়। আমি হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নিব। আমার তরকারি রান্না করা হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন হলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন। সমুদ্রের মাছটা অনেক স্বাদ হয়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।